হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের রেসিপি। একদম শর্টকাট রেসিপি বন্ধুরা, এত শর্টকাট আর হয় না। এত শর্টকাট রেসিপি বন্ধুরা, দেখলেও ভালো লাগবে আর খেলেও ভালো লাগবে। একদম কোনো ঝামেলা নেই, শুধু রান্না করো আর ঝটপট করে খেয়ে নাও। মাছের ডিমও হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, মাছের রেসিপিটা শুরু করা যাক। এবারে নুন হলুদ মেখে নেব। দিয়ে দেবো তেল। ইলিশ মাছ হবে আর তেল মাছ খাওয়া হবে না, তা তো হতে পারে না, না? এটা একটু কড়া করে ভাজবো, কেননা এইটা হচ্ছে তেল দিয়ে মাছ ভাজা খাওয়া হবে। তেল দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ও কি দারুণ মাছের তেল দিয়ে ভাত। এবারে যা তেল আছে এই তেলে মাছের রেসিপিটা শুরু করব। দিয়ে দেবো কালো জিরে ফোড়নে, আর দিয়ে দেবো মাছ। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে একটু ভেজে নেব। দেখুন কতটা তেল উঠেছে, মাছে কত তেল হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটাতে একটু ঝাল ঝাল করতে হয় বন্ধুরা, তার জন্য কাঁচা লঙ্কাটা বেশি করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর দিয়ে দেবো ঝোল। একদম রেডিমেড রেসিপি বন্ধুরা, এটা কিন্তু পাতলা ঝোল হবে, যতটা ঝোল হয় ততটাই দেব। আমি এখানে নুন আর হলুদ কোনো কিছুই দেব না, যেহেতু আমি মাছের সঙ্গে নুন হলুদ দিয়ে দিয়েছি। পরে একটু টেস্ট করে দেখে নুন লাগলে দিয়ে দেবো। এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কমাবো না, একদম হাইতেই থাকবে। 5 মিনিট হয়ে গেছে। ও কি দারুণ, কি দারুণ। এবারে নুনটা চেক করে দেখবো, একটু সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা একটু কম হয়েছে। দেখুন আমি কিন্তু এখানে কোনো মশলাই ব্যবহার করলাম না, একদম মশলা ছাড়া সাদা মাটা ইলিশ মাছের ঝোল। এই ঝোলটা খেলে শরীরও খারাপ করবে না আর পেট ভরে খাওয়া যাবে। আরও 2 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন 2-3 মিনিট ফুটে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, রেডিমেড ইলিশ মাছের ঝোল। দেখুন কি সুন্দর সর পড়ে গেছে, সবে নামিয়েছি, দেখুন সর পড়ে গেছে। অনেকে অনেকভাবে খেয়েছেন, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এমনি আদা জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল, অনেক সবজি দিয়ে খেয়েছেন। কিন্তু আমার মতো এরকম কাঁচা লঙ্কা চিড়ে রেডিমেড ইলিশ মাছের ঝোল কখনো খেয়েছেন? আমি বলছি বন্ধুরা, একবার হলেও ঘরে ট্রাই করুন, খেয়ে দেখুন। একদম পেট ভরে খাবেন, মন ভরে খাবেন। গ্যারান্টি দিয়ে বলবো এই রেসিপিটা সবারই পছন্দ হবে এবং ভালোও লাগবে। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন, খেতেও ততটা সুস্বাদু। আমি এখানে ঝোলের মধ্যে কিন্তু অনেকগুলো লঙ্কা দিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। কেননা ঝাল বেশি যাদের পছন্দ না, তারা কিন্তু সেরকম আমাকে দেখে বেশি ঝাল দেবেন না। আপনাদের পরিমাণ মতো আপনারা ঝাল দেবেন, আর এরমই সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খাবেন। আর রয়েছে এখানে ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা। গরম ভাতে ইলিশ তেল দিয়ে খেতে যে কি দারুণ, কি দারুণ, বলে বোঝানো যাবে না বন্ধুরা। তাহলে বন্ধুরা, দুটো রেসিপি হয়ে গেল। খেতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে যাবেন। তাহলে আপনাদের কাছে এরকমই সুন্দর সুন্দর রেডিমেড রেসিপি পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না। দেরি কিসের? ঝটপট একটা লাইক করে দিন। তাহলে বন্ধুরা, আর দেরি কিসের? ঝটপট গরম ভাতে ইলিশ মাছের ঝোল দিয়ে খেয়ে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।